আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী শিক্ষক হবার জন্য আবেদন করেছিল তারা কোন প্রতিষ্ঠানে হলো, অথবা একটা প্রতিষ্ঠান আজকে দেখতে পাবে যে তার প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে সে কাকে পেল। তো আমরা প্রথমে যাব হচ্ছে google.com-এ। google.com-এ যাওয়ার পর এখানে আমাদের সামনে সার্চ বার হবে, ওপেন হবে। এখানে আমরা লিখব NTRCA। আমি ক্লিক করলাম। আমাদের সামনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ওয়েবসাইট ওপেন হবে। এখানে আমাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। সেকেন্ড স্টেপে আমাদের যা লাগবে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে এসে এই যে প্রাথমিক নির্বাচনের লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। প্রাথমিক নির্বাচনের লিঙ্ক, এখানে আমি ক্লিক করলাম। এখানে আমরা অনেক অপশন পাবো, তো আমরা যেখানে যাব সেটা হচ্ছে রেজাল্ট পাবলিক সার্কুলার 2024। এখানে আমি ক্লিক করলাম। আচ্ছা, এখানে তিনটা অপশন আছে। প্রথমে আমি এটা দেখাচ্ছি রেজাল্ট ফর অ্যাপ্লিকেন্ট ভিউ, ক্লিক করলাম। এখানে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ একজন প্রার্থীর জন্য এটা, এই পেজটা। প্রার্থীর ব্যাচ নাম্বার আছে, ব্যাচ নাম্বার দিতে হবে। প্রার্থীর রোল নাম্বার আছে, সে যদি রোল নাম্বার দেয় তাহলে সে রেজাল্ট পেয়ে যাবে। আমি একটা রোল নাম্বার দিয়েছি 32307768। ফাইন্ডে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি ইউজার আইডি, অ্যাপ্লিকেন্ট নেম MST মহুয়া আক্তার। সে নির্বাচিত হয়েছে কোন স্কুলে, ইনস্টিটিউট নেম সাতারিয়া হাই স্কুল, কি হিসাবে, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। জায়গাটা এমপিভুক্ত একটি প্রতিষ্ঠান। এটা হচ্ছে প্রার্থীর জন্য। ব্যাক যাচ্ছি। তারপর হচ্ছে রেজাল্ট ফর ইনস্টিটিউট, অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি করে ইউজার আইডি এবং একটি করে পাসওয়ার্ড আছে। তারা সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে সে দেখতে পাবে তার প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কে নিয়োগ পেল। আর থার্ড স্টেপ হচ্ছে এটা সবার জন্য, রেজাল্ট ফর পাবলিক ভিউ। আমি এখানে ক্লিক করলাম। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্ট। তারপর হচ্ছে রাজশাহী সিলেক্ট করলাম। তারপরে আমি রাজশাহীর জন্য দেখাচ্ছি। আপনি যদি ঢাকার হন তাহলে এখানে ঢাকা ক্লিক করবেন, খুলনা হলে খুলনা সিলেক্ট করবেন, সিলেক্ট। আমি রাজশাহীর জন্য এখানে দেখে। তারপরে রাজশাহী বিভাগ অনেক জেলা আছে, আমি তো যাই হোক রাজশাহী ক্লিক করলাম। রাজশাহী বিভাগ, রাজশাহী জেলা আপনারা নিজ নিজ পছন্দ মতন চয়েস করবেন। এখানে আমি দেখতে পাচ্ছি একটি পেজ ওপেন হয়েছে এবং 10টি প্রার্থীর নাম আছে। এইভাবে এখানে 65টি পেজ আছে, অর্থাৎ 650টি প্রার্থীর নাম আছে। তো যাই হোক, এখানে আমরা দেখব যে আমার প্রতিষ্ঠানে কে হলো। সাপোজ মনে করে আমার প্রতিষ্ঠানের নাম্বার হচ্ছে 126226। দেখতে পাচ্ছি নাম্বার 126226, ইনস্টিটিউট নেম সাতারা হাই স্কুল, ডিস্ট্রিক্ট রাজশাহী, উপজেলা বাঘা, পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, সাবজেক্ট বায়োলজি, পোস্ট MPO, সিলেক্টেড টাইপ মেরিট, ব্যাচ 17। এই যে রোল নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম দেওয়া আছে। অর্থাৎ সাতারা হাই স্কুল কাকে পেল, মোসাম্মদ মহুয়া আক্তারকে পেল। তাদের কি জীববিজ্ঞানের শিক্ষক হিসাবে, সহকারী শিক্ষক হিসাবে। আচ্ছা, এবার যদি একজন প্রার্থী মনে করে যে এই 650টার মধ্যে দেখি আমি আছে কিনা, সে যদি এটা চেক করতে চায় তাহলে তাকে তার রোল নাম্বার দিয়ে সার্চ করতে হবে। এই যে আমি রোল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে 650টা থেকে তারটা সামনে চলে এলো, অর্থাৎ সে সিলেক্টেড হয়েছে। ওকে দোস্ত, আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।